আসসালামু আলাইকুম। যারা শুনছেন সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে বিএনপি এখনো ভুল পথে চলছে। 5ই আগস্টের পর এখন পর্যন্ত বিএনপির যে কার্যক্রমগুলো দেখা যাচ্ছে কিংবা দৃশ্যমান, তা থেকে এটাই প্রতীয়মান বা কিংবা এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত যে বিএনপি যে পথে চলছে সেটি আসলে সঠিক নয়, এখনো তারা ভুল পথেই আছেন। যে বিষয়গুলো আমি এখানে উল্লেখ করব সেটি হচ্ছে, প্রথমেই হচ্ছে যে বিএনপি ধরেই নিয়েছে যে এবার তারা সরকার গঠন করবে, এতটাই আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসটা দলের শীর্ষ পর্যায়ের নেতা থেকে একদম তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যেও বিদ্যমান। অথচ নেতাকর্মীরা সংঘর্ষে জড়াচ্ছেন, দখল চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একে অপরকে খুনাখুনিতেও জড়াচ্ছেন। এ ব্যাপারে নেতাকর্মীদের শান্ত করার মতো জোরালো পদক্ষেপ কিন্তু দৃশ্যমান নয়। কিছু বহিষ্কার করা হচ্ছে নেতাকর্মীদের, এর মধ্যেই সীমাবদ্ধ। তবে জনগণ বলছে এসব কেবলই লোক দেখানো। ভোটের রাজনীতি এলে তারা আবার দরে ফিরবেন। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে সরকার নিরপেক্ষ নয়। বিএনপি জোরালোভাবে বলছে যে সরকার নিরপেক্ষ নয় এবং নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তাও আছে। কিন্তু আবার তারা বলছে যে সরকারের পদত্যাগের দাবি করে, বরং যে তারা যেটি বলছে যে সরকারের পদত্যাগের দাবি না করে বরং তারা বলছে যে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেব না, আমরা এই সরকারকে সহযোগিতা করব, এমনটাই তারা বলছে। সরকারের বিরুদ্ধে কিংস পার্টি গঠনের অভিযোগ করছেন বিএনপি, যা প্রকৃত অর্থেই দৃশ্যমান। কিন্তু জোরালো পদক্ষেপ কিংবা পদত্যাগ করে রাজনৈতিক দল গঠনে বাধ্য করার মতো আন্দোলন কিন্তু বিএনপি করছে না। যে আপনারা রাজনৈতিক দল করলে অবশ্যই দল থেকে পদত্যাগ করে করুন, কিন্তু তা কিন্তু সেভাবে জোরালো আন্দোলন কিন্তু হচ্ছে না। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসছে, অথচ উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না কিংবা কোনো আন্দোলন নেই। তারা বহাল তবিয়তেই উপদেষ্টা হিসেবে আছেন। এখানেও এক ধরনের নতজানু কিংবা নমনীয়তা লক্ষণীয়। যেহেতু প্রধান উপদেষ্টার মতে যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, কাজেই নৈতিক কারণে তথা নিরপেক্ষতার স্বার্থে প্রধান উপদেষ্টাকেও পদত্যাগ করা উচিত। এ ব্যাপারেও বিএনপি তরফ থেকে কিছু বলা হচ্ছে না কিংবা তারা কোনো আন্দোলন কিংবা পদক্ষেপ নিচ্ছেন না, যেটা আরো বুমেরাং হয়ে দাঁড়াবে তাদের বিপক্ষেই। এখন পর্যন্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করিয়ে দেশে আনার উদ্যোগ নেই। যেখানে ফাঁসির আসামিদের খালাস দেওয়া হচ্ছে, সেখানে তারেক জিয়ার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব দেশে আসবেন, তার মামলাগুলো চলবে, এটা নেতাকর্মীরাও বিশ্বাস করে না। কিন্তু উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এ ব্যাপারে জোরালো কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে সর্বমহল থেকে। -2 কথা বললেও এই নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি জরুরি কিংবা সরকারকে সতর্ক করার মতো পদক্ষেপ দৃশ্যমান নয়। শুধু বলাই হচ্ছে সরকার যদি -2 এর খেলা খেলে তাহলে জনগণ তা মেনে নেবে না, এর মধ্যেই সীমাবদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়করা দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন বক্তব্য দিলেও তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ মিছিল দৃশ্যমান নয়। শুধু মুখ সামলে কথা বলুন কিংবা বেয়াদবি করবেন না, এই পর্যন্ত বক্তৃতা দিয়েই তারা খালাস। এতে করে তাদের যে রাজনৈতিক সক্ষমতা বা ক্ষমতা কিংবা আধিপত্য কিংবা জনপ্রিয়তা, সেটাকেই তারা দুর্বল ভাবছে কিংবা বিরোধীরা দুর্বল ভাবছে। কেন তারা এই আচরণ করছেন এটিও প্রশ্নবিদ্ধ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, 32 নম্বর ভাঙচুর, মাজার ভাঙচুর, স্থাপনা ভাঙচুর, মব জাস্টিস, এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। শুধু জনতা এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করবে না ভাষণে এই কথা বলেই তারা
ক্ষান্ত, কিন্তু এর বিরুদ্ধে তাদের জোরালো মাঠে নামার দরকার ছিল যে মব জাস্টিস হবে না, কিংবা কোনো দল কিংবা একটা দলের ব্যানারে এই ধরনের আইন হাতে নেওয়া চলবে না। এ ব্যাপারে সরকারের উপর চাপ সৃষ্টি করার মতো দৃশ্যমান কোনো আন্দোলন বিএনপির তরফ থেকে দেখা যায়নি। বিএনপি বড় কিংস পার্টি। বিএনপিকে উদ্দেশ্য করে এক ফ্যাসিস্টকে বিতাড়িত করে আরেক ফ্যাসিস্টের হাতে ক্ষমতা দেওয়ার জন্য ছাত্ররা জীবন দেয়নি। এ ধরনের কটূক্তি আমরা করতে দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও, কিন্তু এ ব্যাপারে কোনো প্রতিবাদ মিছিল কিংবা সমাবেশ হয়নি যে তারা বা তাদেরকে এরকম ছোট করে কথা বলছে। কিন্তু বর্তমান অবস্থায় বিএনপির যে অবস্থা, জনপ্রিয়তা এবং সাংগঠনিক যে কাঠামো, তারা এ ধরনের কটূক্তি মেনে নেওয়ার মতো দল নয় কিংবা ততটা দুর্বল নয়। কিন্তু এক্ষেত্রে তাদের নতজানু কিংবা তাদের এক ধরনের সহিষ্ণু আচরণ লক্ষণীয়, যেটা মাঠ পর্যায়ের কিংবা সাধারণ নেতাকর্মীরা তা প্রত্যাশা করেন না। কেউ বিএনপি নিয়ে কথা বলবে কিংবা কটূক্তি করবে, এর জন্য সেটা কঠিনভাবে জবাব দিবে না, এমন বিএনপি বা এমন ভঙ্গুর দশায় বিএনপি আছে, সেটা আসলে নেতাকর্মীরা বিশ্বাস করে না। কাজে যে দিকগুলো, স্বল্প কয়েকটা দিক আমি উপস্থাপন করলাম, এই দিকগুলো বিবেচনা করলে দেখা যায় যে সত্যিকার অর্থে বিএনপি এখনো ভুল পথে আছে এবং তাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী তাদের হয়তো কাল হয়ে দাঁড়াতে পারে সামনের দিনগুলোকে। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।